এই সেশনে ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দেওয়ার পুরো প্রসেসটা আমি এক্সপ্লেন করব আপনার সামনে। প্রথমে বলে রাখি যে আপনি যখন এই ভিডিওটা দেখছেন হয়তোবা বিভিন্ন বাটনস এবং ইন্টারফেস বদলে গেছে, কিন্তু বেসিক্স ঠিকই থাকবে। তো প্রথমেই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখন কয়টা বাজে, 8:50 বাজে। আমার অডিয়েন্সের জন্য বেস্ট সময় হচ্ছে 9টা থেকে 10:30, তাই এই টাইমে আমি আপলোড দিচ্ছি। এখন আপনি চাইলে প্রথমে ফটো কিংবা ভিডিও ক্লিক করে আপলোড দিয়ে দিতে পারেন, অথবা আমি যে কাজটা করি আমি ক্রিয়েটর স্টুডিও থেকে আপলোড দিই। সো ম্যানেজ এবং ক্রিয়েটর স্টুডিও, তারপরে সেখান থেকে আমি আপলোড দিব। এটা আপনি যখন ভিডিও দেখছেন এগেইন এটা বদলে যেতে পারে, বাট দ্য বেসিক্স উইল বি সেম। আপলোড ভিডিও, তো আমার ভিডিওটা হচ্ছে ডিসলেক্সিয়া নিয়ে, অর্থাৎ অনেকের পড়াশোনা করার সময় একটা নিউরোলজিক্যাল একটা ঝামেলা থাকে, সো ওইটা নিয়ে ভিডিওটা আজকের। তো ভিডিও আমার আপলোড হয়ে গেল এবং প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন টাইটেলের জায়গা। তো এটা ভিডিওকে সুন্দর মতো ডিসক্রাইব করে এমন কিছু হতে হবে। সো আমি এটা পুরোটার আগে থেকে লিখে রেখেছি। সো টাইটেল কপি পেস্ট। এখানে লেখা আছে যে অনেক স্টুডেন্ট যেই কারণে পড়তে পারেন, এরপর একটা গ্যাপ আছে, সো আমি এখানে একটা ইমোজি বসিয়ে দিই, একটা ফায়ার ইমোজি, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদেরকে ডিসক্রাইব করতে হবে, ক্যাপশন দিতে হবে ভিডিওটা সম্পর্কে। সো এটা আমি আগে থেকে লিখে রেখেছি। এবং একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে আপনি যেন ভিডিওর ক্যাপশন ঠিক মতো লিখেন, কারণ আপনি ভাবছেন যে হ্যাঁ ভিডিও তো দিয়ে দিয়েছি, মানুষ তো ভিডিও দেখবে, কিন্তু না, অনেক সময় মানুষ ক্যাপশনটা পড়ে তারপর ডিসিশন নেয় যে তারা কি ভিডিওটা দেখবে নাকি না। কারণ ভিডিও একটা হাই ডেটা কনজিউমিং কন্টেন্ট, সো অনেকে ভিডিও দেখার আগে একটু ডিসিশন নিতে সংকোচ বোধ করে যে আসলে কি দেখবো নাকি না। তো আপনি যদি লিখে দেন, তারা যদি কনভিন্সড হয় তাহলে তারা আরও ক্লিক করবে। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে অনেক সময় মানুষ শেয়ার করে, সো শেয়ার করার সময় যদি লেখাটা থাকে তাহলে খুব সুন্দর মতো যারা আউটসাইডের অডিয়েন্স তাদের কাছে উপস্থাপন হয়। সো দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। এবং আরেকটা জিনিস হচ্ছে ক্যাপশনে যদি আপনি অর্গ্যানিক রিচ চান তাহলে হ্যাশট্যাগ কিংবা অন্য যে কোনো লিঙ্ক ব্যবহার করবেন না, তাহলে আপনার রিচ কমে যাবে। আপনার যদি স্পন্সর্ড পোস্ট হয় যেটা আপনি বুস্ট করছেন, তাহলে আপনি যত ইচ্ছা লিঙ্ক ইউজ করতে পারেন, এটা আপনার নিজস্ব অপশন যদি আপনার বিজনেস পারপাস সার্ভ করে জিনিসটা। এরপর সে হচ্ছে আপনার ট্যাগসে। সো এখানে মোস্ট ইউজ ট্যাগস আছে যে কোনগুলো আমি সবথেকে বেশি ব্যবহার করি, আর কিছু ট্যাগস এখানে দেয়া আছে যেগুলো আপনি ব্রাউজ করতে পারেন অথবা আপনি নিজস্ব অ্যাড করতে পারেন। সো আমার ভিডিওটা হচ্ছে লার্নিং ডিসেবিলিটি নিয়ে, সো ডিসলেক্সিয়া যেহেতু কন্ডিশন, তো ফার্স্ট এইটাই দিয়ে দিব আমি এখানে। একটু ওয়েট করতে হবে, তারপর এটা অ্যাড এ নিউ ট্যাগ আসবে, ডান। তারপর এটা স্টুডেন্টদেরকে নিয়ে, টিচারদেরকে নিয়ে, সো ওসব ট্যাগ আমি এখানে অ্যাড করে দিব, স্টুডেন্ট, টিচার। এবং অফকোর্স আমি এখন যে ট্যাগটা ইউজ করছি ওটা আপনার ভিডিওর জন্য হয়তো রেলেভেন্ট না, তো আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওর সাথে কোন জিনিসটা সব থেকে ভালো মতো যায়। যেরকম এটা হচ্ছে অ্যাওয়ারনেস ভিডিও, এটা একটা, সো অ্যাওয়ারনেস ভিডিও, ওকে ডান। তারপর এটা বাংলা ভিডিও। তো আপনার এখানে টেস্ট অ্যান্ড ট্রাই করতে হবে, দেয়ার ইজ নো ওয়ান ফিক্সড রুল যে এই ট্যাগটাই কাজ করবে। তো আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন ট্যাগটা আপনার জন্য সব থেকে ভালো হয়। সো নাম দিয়ে দিলাম, আর কি থাকে, এডুকেশনাল ভিডিও, ওকে। তারপর আর কি দেওয়া আছে এখানে, ঢাকা, লোকেশন ওয়াইজ দিয়ে দিলাম কিছু একটা। যাই হোক, আপনি যখন দিবেন তখন আরও ভালো মতো দিবেন, অথবা হ্যাঁ এখানে অডিও বুকস অনেক কথা বলেছি, সো অডিও বুকস দিয়ে রাখি, ইয়েস ডান। অ্যাজ ইউ ক্যান সি আমার ক্যাপশনও এখানে অডিও বুকসের কথা আমি বলেছি, ইলাস্ট্রেট বুকস, অডিও বুকস, এখানে অডিও বুকস অ্যাড করে দিলাম। তো আমার সবগুলো ট্যাগ দেওয়া হলো, এবং আপনি যদি খেয়াল করেন দেখবে যে ইউ হ্যাভ অ্যাডেড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ট্যাগস, অর্থাৎ 8টা ম্যাক্সিমাম ট্যাগ ব্যবহার করা যায়, সবগুলো আমি ব্যবহার করে ফেলেছি। এখন আসে হচ্ছে ভিডিওর কভার অর্থাৎ থাম্বনেইলের ক্ষেত্রে। তো এখানে আপনার অটো জেনারেটেড কিছু ইমেজ দেওয়া থাকবে, ভিডিও থেকেই তারা নিয়েছে, এগুলো চাইলে আপনি ক্লিক করলে থাম্বনেইল হিসেবে যাবে, অথবা আপনি চাইলে ভিডিও ফ্রেম নিজস্ব চুজ করে দিতে পারেন যে কোন ফ্রেমটা আপনার সবথেকে ভালো লেগেছে, সো সেই ফ্রেমটাকে আপনি আপনার ভিডিওর কভার হিসেবে ব্যবহার করতে পারেন। সো আমার এখান থেকে কোনো জিনিস আমি স্পেসিফিক্যালি ওভাবে বানাইনি যেটা থাম্বনেইল হিসেবে যাবে। তো কাস্টম ইমেজ, অ্যাড ইমেজ, অর্থাৎ আপনি নিজে একটি কভার বানিয়েছেন, ওটা আপনি ভিডিও থাম্বনেইল হিসেবে দিবেন। সো আমি এটা বানিয়ে রেখেছি আগে থেকে, সো এটা আমি ডাবল ক্লিক করলাম এবং আমাদের কভার হিসেবে চলে আসলো, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এখন সিম্পল আপলোডিংয়ের জন্য পাবলিশিং অপশনসে যাবেন, পাবলিশ নাও, প্রিমিয়ার মানে হচ্ছে সেটা প্রথমে লাইভ হিসেবে যাবে তারপর আপলোড হবে, স্কেজুল মানে হচ্ছে পরবর্তী কোনো একটা সময় সেটা আপলোড হবে, ওটা আপনি এখানে ফিক্স করে দিতে পারেন। সাবমিট ফর
প্রি পাবলিশিং রিভিউ, অর্থাৎ মাঝে মাঝে কিছু কপিরাইটেড কন্টেন্ট থাকে কিংবা আপনি শিওর না যে কন্টেন্টটা কি আসলে আমাকে আপলোড করতে দিবে নাকি না, কিংবা কোনো কপিরাইট ইস্যু আছে নাকি না, তখন এখানে আপনি আপলোড দিবেন যেন তারা কন্টেন্টটা চেক করে দেয়। কিংবা আপনি সেভ অ্যাজ ড্রাফট দিয়ে রাখতে পারেন, অর্থাৎ সেটা আপলোড হয়ে থাকবে, পরে নিজের ইচ্ছা মতো ক্লিক করলে সেটা আপলোড হয়ে যায় ফুললি। সেটা পাবলিশ না, আমি এখনই আপলোড করবো জিনিসটা। তারপর চুজ প্লেলিস্ট, তো আমি এটা 2021 সালে যেসব ভিডিও বানাচ্ছি সেই প্লেলিস্টের মধ্যে পড়ে। আপনার যদি সিরিজ থাকে তাহলে আপনি সিরিজ হিসেবে দিবেন। তারপর এখানে আপনি অন্য কোনো পেজ যদি আপনি ক্রস পোস্ট করতে চান ওটা এখানে দিতে পারেন, তাহলে আপনার পেজেও যাবে, ওদের পেজেও যাবে। সো দিস ইজ টেকনিক্যালি ইট। অ্যান্ড মডারেশন, সো আপনি এখানে চাইলে রিয়াকশনস, কমেন্টস, শেয়ার্স এগুলো অফ করে রাখতে পারেন যদি আপনি না চান যে মানুষ সেই জিনিসটা অন্য মানুষের কাছে নিয়ে যাক। সো দেয়ার ইজ দ্যাট অ্যাজ ওয়েল। বাকি এগুলো জিনিস সব অনই রাখবেন, কারণ নিউজ ফিড এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। সব থেকে বেশি মানুষের কাছে যখন নোটিফিকেশন যায় তখনই তারা ক্লিক করে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ডিসপ্লে ইন ওয়াচ, অর্থাৎ ফেসবুকের যে ইনবিল্ট ভিডিও প্লেয়ার, অর্থাৎ যেখানে সব ভিডিওগুলো দেখাচ্ছে সেখানে আপনার যাবে জিনিসটা। অ্যান্ড অ্যালাউ এমবেডিং, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট যদি তাদের জায়গায় নিতে চায় তাহলে ওটা পারবে ইজিলি। সো এই সব ফিক্স, তারপর জাস্ট পাবলিশ ক্লিক করলেই আমাদের ভিডিও আপলোড হয়ে যাবে। বাট দেন এগেন আমি আরও কিছু অপশনস দেখাই। ইনস্ট্রিম অ্যাডস, অর্থাৎ আপনি যদি মনিটাইজ করে থাকেন তাহলে আপনি কোথায় বিজ্ঞাপন বসাবেন আপনি চাইলে চুজ করতে পারেন যে কোথায় আপনার বিজ্ঞাপনটা বসবে, অথবা আমি এটা অটোমেটিক প্লেসমেন্টস দিয়ে রাখি, অর্থাৎ তারা নিজেরাই নির্ধারণ করে যে কোথায় ব্রেকটা বেস্ট হয় অডিয়েন্সের জন্য দেখার জন্য, এবং ওই অনুযায়ী বসায়। আপনি কান্ট্রি রেস্ট্রিকশন দিতে পারেন, ব্লক লিস্ট দিতে পারেন, বাট এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স, এটা আহামরি কিছু না। পাবলিশিং অপশনস সব দিয়েছি, এখন জাস্ট পাবলিশ ক্লিক করার অপশন ক্লিক করলে আমাদের আপলোড হয়ে যাবে। সো দ্যাটস টেকনিক্যালি ইট, আর বেশি কিছু নাই। আর আপনি যদি আরও বেস্ট কিছু প্র্যাকটিসের কথা জানতে চান তাহলে অফকোর্স আপনার এই ভিডিওতে আমি যেরকম দেখালাম যে আমি রেক্ট্যাঙ্গেল ভিডিও দিয়েছি, রেক্ট্যাঙ্গেল ভিডিও না দিয়ে আপনি যদি স্কোয়ার ভিডিও আপলোড দেন তাহলে সব থেকে ভালো হয়। স্কোয়ার কিংবা পোর্ট্রেট মোডে যদি ভিডিও আপলোড দেন তাহলে আরও বেটার হয়। বাট দেন এগেন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমি যা কিছু দিয়েছি, ভিডিও ডিটেলস কিংবা টাইটেলস কিংবা ট্যাগস কিংবা থাম্বনেইল, এগুলো যত আপনি টেস্ট অ্যান্ড ট্রাই করবেন তত আপনি ভালো বুঝতে পারবেন যে কোন জিনিসটা অডিয়েন্স সব থেকে বেশি দেখে, কোনটার ইম্প্যাক্ট সব থেকে বেশি। সো ইটস এ ম্যাটার অফ টেস্ট অ্যান্ড ট্রায়াল। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করি আপনি আরও বেশি কন্টেন্ট আপলোড দিবেন, এবং যত কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন তত আপনি মানুষের সাইকোলজি বুঝতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান টেক বেটার ডিসিশনস ফ্রম দ্যাট। সো আমাদের 9টা অলমোস্ট বেজে যাচ্ছে, সো আমার আপলোড দেওয়ার টাইম হয়ে গেছে, পারফেক্ট টাইমিং। সো আমি পাবলিশ দিয়ে দিই, অ্যান্ড আমাদের ভিডিও আপলোড হয়ে গেল। আমি এখন আজকে রেকর্ড করছি হচ্ছে আপনার জুন 10 তারিখে। আপনি যখন কোর্সটা করছেন তখন হয়তো বা অনেক দিন পার হয়ে গেছে। আপনি এটা সার্চ করলেই আপনি অনলাইনে পেয়ে যাবেন, ফেসবুকে এই ভিডিওটা পেয়ে যাবেন, এটা আমি ইউটিউবেও দিব। সো দেয়ার ইজ দ্যাট। সো আজকে আমি পরে শেয়ার করলাম ফেসবুকে একটি ভিডিও আপলোড দেওয়ার ফুল প্রসেস। I hope that will help you in the future. দেখা হবে নেক্সট সেশনে, and as always, thanks for watching.